হ্যালো স্টুডেন্টস, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা 8 ক্লাস বেঙ্গলি জেক বোর্ড, ঠিক আছে, জেক বোর্ড থেকে আজকে আমরা চ্যাপ্টার 6 ও 8 দুটো চ্যাপ্টার দেখব। ঠিক আছে, একসাথে দুটো চ্যাপ্টার দেখব আর আগামীকাল 7 নম্বর চ্যাপ্টারটা আপলোড করে দেব। ঠিক আছে, তাহলে চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, তাহলে কি হবে, নতুন নতুন ভিডিওর আপডেট কিন্তু পেয়ে যাবে। যখন অ্যান্সার কি আসবে সেটিও পেয়ে যাবে ক্লাস 8-এর এবং ক্লাস 9, 10, 11, 12 এগুলোর ভিডিও কিন্তু সমস্ত ক্লাস এখান থেকে পেয়ে যাবে। তার জন্য একবার সাবস্ক্রাইব করে থাকলে আর কোনো অসুবিধা হবে না, সমস্ত ভিডিওই পরের পর পেতে থাকবে। তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি। আজকে প্রথম 6 নম্বর যে চ্যাপ্টার, সে চ্যাপ্টারটা হচ্ছে চর ঘোষ পুরে গোরা। চর ঘোষ পুরে গোরা, ঠিক আছে, এখান থেকে ইম্পর্টেন্ট বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথম চর ঘোষ পুরের গোরা পাঠটির লেখক কে? তো সেটি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর লেখকের জন্ম অনেক ভিডিওতে সেটা বলা হয়েছে, আশা করছি এটি তোমাদের মুখস্থ হয়ে গেছে। 1861 জন্ম। মৃত্যু যদি আমরা দেখি তাহলে 1941। রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু 1941। নেক্সট, মতিলাল বাড়ি হইতে কিসের সংবাদ পাইয়াছে? পীড়ার সংবাদ পাইয়াছিল। উভয়ে চলিতে চলিতে এক জায়গায় নদী চরে কোন পাড়ায় আসিয়া উপস্থিত হইল? সেই পাড়ার নামটা আমাদেরকে বলতে হবে। এটি পাঠগত কোশ্চেন, এগুলো বই না পড়া পর্যন্ত কিন্তু বুঝতে পারবে না তোমরা। তাহলে মুসলমানের পাড়ায় গিয়ে উপস্থিত হলো। বৃদ্ধ নাপিত ও তার স্ত্রী কার ছেলেকে পালন করিতেছিল? মুসলমানের ছেলে। কে অত্যন্ত নিষ্ঠাবান, সে তো ব্যাকুল হইয়া পড়িল? তাহলে রমাপতি। ঠিক আছে, নেক্সট, কে জিজ্ঞাসা করিল এই ছেলের কি মা বাপ নেই? তাহলে সে ছিল গোরা। কে দুইবার পুলিশকে ঠেঙ্গাইয়া জেল খাটিয়া আসিয়াছে? তো ফরুক সর্দার নেক্সট, কাদের প্রধান কাহাকে ভয় করে না? মুসলমানদের প্রধান। আসিয়া প্রজার ধান লুট করে কে? ম্যানেজার সাহেব। নেক্সট, কে জিজ্ঞাসা করিল হিন্দু পাড়া কত দূরে আছে? রমাপতি। নাপিত যাইলে কে ভয়ে মারা যাবে? মেয়েগুলো।
নেক্সট, গোরা ও রমাপতি কার ঘরে আশ্রয় নিয়েছিল? নাপিতের ঘরে। ঠিক আছে। নেক্সট, কে নাপিতের স্ত্রীকে গ্রাম সম্পর্কে মাসি বলিয়া ডাকিত? না ফরু সর্দার একমাত্র বালক মানে পুত্র তমিজ ময়রস্বী বড়িগজ তমিজ। ঠিক আছে। কে গ্রামকে এখনও শাসন করিতেছে? পুলিশ। কে বাড়ি হইতে পীড়া সংবাদ পাইয়াছে? মতিলাল। এখন আমরা কিছু ব্যাকরণ দেখব, অর্থ লেখো। ঠিক আছে। বিদ্রোহ, বিপ্লব, নিষ্ঠাবান, সূক্ষ্ম বিচার বুদ্ধি সম্পন্ন, ক্লিষ্ট, মলিন, ভ্রষ্টাচার, অনাদর, বড় ধান, এক বিশেষ ধান, কাছারি, গ্রাম্য বিচারালয়, ইতিবৃত্ত, ঘটনা। এখন আসবো আমরা পদ পরিবর্তন। পদ পরিবর্তন কি হবে? অবশিষ্ট, আদিত্য, বৃদ্ধ, এগুলো থেকে অবশিষ্ট, অবশেষ, আতিথ্য, অতিথি, বৃদ্ধ, বার্ধক্য, পালন, পালিত, শাসন, শাসিত, তপ্ত, তাপ। এখন আমরা বিপরীত শব্দ দেখব কিছু। বিপরীত শব্দগুলো আসছে অনাচার, সদাচার, বিস্তীর্ণ, সংকীর্ণ, প্রবল, দুর্বল, নিন্দা, খ্যাতি। সন্ধি বিচ্ছেদ করো। প্রত্যাশা, প্রতিযুক্ত আশা, প্রত্যাশা, ভ্রষ্টাচার, ভ্রষ্টযুক্ত আচার, ভ্রষ্টাচার, নিবুদ্ধি, নিযুক্ত বুদ্ধি, নিবুদ্ধি। ঠিক আছে। এরপর আমরা 8 নম্বর চ্যাপ্টার থেকে কোশ্চেন দেখব। চ্যাপ্টারটি হচ্ছে রাজত্বের লোভে। ঠিক আছে। এখানে আমরা ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দেখব। রাজত্বের লোভে পাঠটি কার লেখা? না সেটি অবনীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। একটু জুম করে নিই, বড় হবে। 2 নম্বর কোশ্চেনটা রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুর লেখকের জন্ম কত সালে হলো? তাহলে সেটি 1871, 1871। অবনীন্দ্রনাথ ঠাকুর লেখকটির মৃত্যু সাল কত? 1951, 1951। নেক্সট, কে অনেক লড়াই করিয়াছিল? রানা কুম্ভ। 1 মাস ধরে কি শহরে রাতে দিন হয়ে গেল? চিতোরের শহরে। মানে কোন শহরে? সেটি চিতোরের শহরে। নেক্সট, রায়মল কার জ্যেষ্ঠ পুত্র ছিলেন? না রানা কুম্ভের। রানা কুম্ভ অনেক কি করিয়াছেন? না লড়াই তিনি করিয়াছিলেন অনেক। নেক্সট, এখানে আমরা 7 নম্বর তকটি দেখেছি। 8 নম্বর কোশ্চেনটা দেখব আমরা। কে পুজোয় বসলেন? না সিদ্ধি করি। কে তাড়াতাড়ি গিয়ে খাটিয়াতে বসলেন? পৃথিবীরাজ। নেক্সট, রাজা বিক্রমাদিত্য কোথাকার রাজা ছিলেন? উজ্জয়িনী।
উজ্জয়িনীর, ঠিক আছে। কাকে আর উঠতে হলো না সুরজমলকে। নেক্সট, উজ্জয়িনীর রাজার নাম কি ছিল? বিক্রমাদিত্য। কে গুহার অন্ধকারের মধ্যে চলে গেলেন? সিদ্ধিকড়ি চলে গেলেন। নেক্সট, উদয়পুর থেকে কত কোষ হবে নাহরা মুংরা? তো 5 কোষ প্রায়। কত মাস ধরে চিতোরের শহর রাতে দিন হয়ে গেল? 1 মাস প্রায়। সেখানে রাতটা দিনের মতো আলো ঝকঝকে হয়েছিল। নেক্সট, রায়মলের কটি ছেলে ছিল? না, 3টি ছেলে। একটু কি জল দাও, তাহলে কি জল চেয়েছিল? তাহলে সেটি ছিল গোলাপ জল। ধ্যান রাখবে, এই ধরনের কোশ্চেনই কিন্তু জিজ্ঞাসা করে। রানার মেজ ছেলের নাম কি? পৃথ্বীরাজ। নেক্সট, রায়মলের ছোট পুত্র নাম কি? না, সেটি ছিল সুরজমল। নাহরা মুরা কি পাহাড় ছিল? না, ব্যাঘ্র মেরু। নেক্সট, ব্যাকরণ পদ পরিবর্তন, ঠিক আছে। গোলাপ গোলাপি, বীর বীরত্ব, সাহস সাহসী, তপ্ত থেকে তাপ। অর্থ লিখতে হবে উপস্থিত, হাজির, নমস্কার, প্রণাম, তথাস্তু, তাই হোক, তপ্ত, গরম, পরামর্শ, যুক্তি। নেক্সট, বীরাসনে, বীরের আসনে। তাহলে আমরা আজকে প্রায় 2টো চ্যাপ্টারকে আমরা কভার করলাম, ঠিক আছে। 2টো চ্যাপ্টার আমরা কভার করলাম। তাহলে চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর আমি একবারও কিন্তু লাইক করতে বলিনি, তোমরা সবাই একবার প্লিজ লাইক করে দাও আর ভিডিওটি শেয়ার করে দাও। থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য, ঠিক আছে। পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। আর বাকি যে ভিডিও আপলোড হয়েছে তার প্লেলিস্ট পেতে হলে এই নাম্বারে 9199154669 এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে হবে। তাহলেই আমি তোমাদেরকে প্লেলিস্টটা দিয়ে দেবো। সেখানে 2022, 2023, 2024 কোশ্চেন নেই। এই কোশ্চেনগুলো দেখে অনেকটাই বুঝতে পারবে যে কী ধরনের কোশ্চেন জিজ্ঞাসা করছে। থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। একবার প্লিজ সবাই লাইক করে দাও।